রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। ইট মারলে যে পাটকেল খেতে হয়, ছাত্রদলের উপর শিবিরের সেই পাল্টা জবাবটা ছিল সত্যি দারুণ এবং চমৎকার। ঘটনার মূল কারণ ছিল ফ্যাসিবাদের আমলে ফাঁসি দেওয়া সেই আলোচিত কিছু নেতাদের ছবি টানানো নিয়ে। সেখানে নিজামী, সাইদী ও কাদের মোল্লার পাশাপাশি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী অর্থাৎ সাকা চৌধুরী এনাদের ছবি ছিল। এখন প্রশ্ন হলো, ছাত্রদল কেন এত খেপল? তারা কি তবে সাকা চৌধুরীকে যুদ্ধাপরাধী বা রাজাকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে? বিএনপির কেউ তো কখনোই তা মানবে না। আসলে শিবিরকে এই আক্রমণ করাটা মূলধারার ছাত্রদলের কাজ নয়। এটা স্পষ্ট যে ছাত্রলীগের কিছু অনুপ্রবেশকারী যারা ছাত্রদলের ভিতরে ঢুকে পড়েছে, তারাই এই শৃঙ্খলা সৃষ্টি করছে। আমি ছাত্রদল ভাইদের বলবো, দলের ভিতরের এই লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের দ্রুত খুঁজে বের করো, নতুবা আপনাদের রাজনীতি টিকে রাখা কঠিন হয়ে পড়বে। ছাত্রলীগের সেই পুরনো পেশি শক্তির রাজনীতি থেকে অবিলম্বে বেরিয়ে আসুন। সাধারণ ছাত্ররা কিন্তু সব দেখছে। তারা এই অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের ক্যাম্পাসের থেকে শুধু তাড়িয়ে খেলতে হবে না, একেবারে ধুলোয় মিশিয়ে দিবে।